রাস্তায় বিয়ের ফটোশুট করছিলেন নবদম্পতি। পরিকল্পনা ছিল জীবনের স্মরণীয় মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে বসুন্ধরা এলাকায় যাওয়ার। তবে সময়ের অভাবে অভিজাত এলাকা গুলশানেই একের পর এক ছবি তুলছিলেন। এরই মাঝে বরকনের মধ্যে চলছিল হাসি তামাশা আর খুনসুটি। এরই মধ্যে হঠাৎ করে সেখানে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বয়ং সরকার প্রধানকে সামনে দেখে বিস্মিত নবদম্পতি। ঘটনাটি ঘটে গুলশানে বিএনপি অফিসের পাশেই। নবদম্পতি যখন ওয়েডিং ফটোশুটে ব্যস্ত, ঠিক তখনই নিজের বাসা থেকে হেঁটে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। বরকনেকে ছবি তুলতে দেখে তারেক রহমান তাদের কাছে যান এবং কুশল বিনিময় করেন। তিনি নববিবাহিত তরুণের সঙ্গে হাতও মেলান। সরকার প্রধানের সহজ সরল এই ব্যবহারে মুগ্ধ নবদম্পতি। এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নববধূটি। সেখানে তিনি লিখেন, বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে পার্লারে যাবার সময় এমনি মজা করে তানভীরকে বলছিলাম, এখন যদি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা হয়ে যায় তখন কে জানতো এই কথা সত্যি হয়ে যাবে। আমাদের ফটোশুট করার প্ল্যান ছিল বসুন্ধরার দিকে, কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে যাওয়ায় লোকেশন চেঞ্জ করে গুলশানের দিকে ছবি তুলছিলাম। প্রধানমন্ত্রীও ঠিক সেই সময় ওনার বাসভবন থেকে কার্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। আমাদের দেখে থামলেন, মুচকি হেসে জানতে চাইলেন, নিউলি ম্যারিড কাপল, শুভকামনা জানালেন। তানভীরের সাথে হাত মেলালেন, তারপর চলে গেলেন। হাম্বল সরকার প্রধান হিসেবে তারেক রহমানের অনেক দোষগুণ থাকতে পারে, তবে ব্যক্তি হিসেবে তিনি একজন সত্যিকারের জেন্টলম্যান। থ্যাঙ্কস তারেক রহমান স্যার ফর মেকিং আওয়ার ডে এক্সট্রা স্পেশাল। এর আগে গত 9 মে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান তখনও অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি বর। প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরদিন রবিবার প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তাদের তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা বেশ মুগ্ধ। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম। হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আর আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনো পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। রাজনৈতিক নানা ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবার এই প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন মানুষ। প্রধানমন্ত্রীর পরিচয়ের আনুষ্ঠানিকতা ছাপিয়ে চলতি পথে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং সহজভাবে মিশে যাওয়ার বিষয়টি মানুষের কাছে আলাদা বার্তা দিচ্ছে। অনেকের মতে এমন আচরণ সাধারণ মানুষের সঙ্গে নেতার দূরত্ব কমায় এবং পারস্পরিক আন্তরিকতার প্রকাশ ঘটায়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।